ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যেটার নাম হচ্ছে প্রন ব্রেড চিজি আবুধাবি। আর তার সাথে আমি প্রন বল নিয়ে আসলাম। আমি এইটা রেসিপি দিইনি, এটা যদি কারো দেখার ইচ্ছা হয় আমাকে আলাদা করে কমেন্ট করবেন। আমি আজকে আপনাদের সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে ব্রেডেড। তো আমি কি কি নিয়েছি চলুন দেখে নিই। আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা ভেজে একসাথে গুঁড়ো করে আলু সিদ্ধ দিয়ে নুন দিয়ে মেখে নিলাম। তারপরে আমি পাশে রেখেছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর তার সাথে ময়দা, আর তার পাশে রেখেছিলাম চিজ আর চিংড়ি মাছটা হালকা করে নুন দিয়ে ভেজে রেখেছিলাম, আর পাউরুটি। এবার চলুন কি করে করছি দেখে নিন। আমি আগে এই ব্যাটারটা তৈরি করে নিলাম, তার সাথে আমি একটা ডিম ভেঙে দিলাম। এই ডিমটা ভেঙে দিলে তাহলে সেই বুঝে আমি জলটা দিতে পারবো। এভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। চলুন, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ব্রেডটা তৈরি করে নেবো। কী কী দেবো চলুন দেখে নিই। এর মধ্যে আমি আলু সিদ্ধর মধ্যে এখন আবার একটু গোলমরিচের গুঁড়োটা দিলাম, যাতে আরও টেস্টটা ভালো আসে, আর যাতে আরও কারণ সবারই তো পেটের একটু অসুবিধা হয়, ওর জন্য আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আর গ্যাস অম্বলটা কম হবে। আর তার মধ্যে আমি সেই একটা করে চিংড়ি মাছ দিলাম, আপনারা দিলে দুটোও দিতে পারেন, আমি একটা করে দেখাচ্ছি। একটা করে দিয়ে একটু আবার আলু সিদ্ধ দিয়ে এতে একটু আটকে নিলাম। তারপরে আমি কিছুটা চিজ দিয়ে নিলাম, চিজটা গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা দিয়ে আমি এটা আবার বন্ধ করে দেবো। পাউরুটিটা এইভাবে বন্ধ করে দিলাম। এরকমভাবে একটা একটা করে আমি বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম। এই রেসিপিটা না একটু ইউনিক, এটা খেতে সব বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। বিকেলবেলা আপনারা এইটা রেসিপিটা করে খেতে পারেন, বা হঠাৎ করে বাড়িতে যদি কেউ লোকজন এসে পড়ে তাদেরকেও দিলে তারাও খেলে আশা করি ভালো বলবে। এরপর আমি কড়াইটা গরম করতে দিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হবে তারপরে আমি সেই কড়াইটাতে তেল দিয়ে দেবো। এবার তেলটাকে আমি গরম করতে দেবো। এই তেলটা না একটু গরম হতে হবে। যখন তেলটা একটু এইভাবে ফুটে আসবে তারপরে আমি এই তেলটাতে আমি যেই ব্যাটারটা লাগিয়ে দিয়েছিলাম, যে ব্যাটারটা দেখিয়েছিলাম না, সেই ব্যাটারটাকে ওই তেলটা যখন পুরো গরম হয়ে যাবে তারপর আমি তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে পাউরুটিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এই পাউরুটির এই যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আমি হালকা আঁচে দিচ্ছি, কারণ এটা যদি আমি জোরে আঁচটা দিই না তাহলে পুড়ে যাবে। তো এই আঁচটাকে আপনারা মোটামুটি নিবু আঁচে ভাজলেই ভালো হবে। এইভাবে ভেজে নেবেন। এবার আমি আরেক পাশ উল্টে দিলাম। ঠিক এইভাবে ভাজাগুলো হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে না? এটা বাচ্চাদেরকে কিন্তু খুব ভালো খাবে, আপনার বড়রাও বাচ্চা হয়ে যাবে এটা খেতে। আপনাদের বাড়িতে আরও লোকজন যখন আসবে তাদেরকেও কিন্তু দেবেন, আশা করি ভালো হবে। এইভাবে সার্ভ করে দেবেন। একটা ইউনিক রেসিপি করে দিলাম।